চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদয় স্পন্দন। দেশের 90% বেশি বৈদেশিক বাণিজ্য এই বন্দর দিয়ে পরিচালিত হয়। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার, ট্রাক, জাহাজ আর মানুষ ব্যস্ত থাকে এই চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে। তবে এত গুরুত্বপূর্ণ হয়েও এই বন্দর এখনও অনেক সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। এটার পরিচালনায় সময় লাগে বেশি, খরচ বেড়ে যায় এবং দুর্নীতিও থেমে নেই। কিন্তু এই সীমাবদ্ধতাকে সম্ভাবনায় রূপ দিতে এগিয়ে এসেছে বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আজ আমরা জানব চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ, ডিপি ওয়ার্ল্ড কারা এবং তারা কিভাবে বিশ্বের অধিকাংশ পোর্ট নিয়ন্ত্রণ করে, তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কিভাবে চট্টগ্রাম বন্দরের রূপ পাল্টে দিতে পারে, বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব, সম্ভাব্য ঝুঁকি ও করণীয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিন। চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলছে। বর্তমানে প্রতি বছর 32 লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডেল করার সক্ষমতা রয়েছে এই বন্দরে। গড়ে প্রতিদিন 10 থেকে 12টি বড় জাহাজ এই বন্দরে আসে। প্রায় 15,000 মানুষ এখানে প্রত্যক্ষভাবে কর্মরত। তবে সমস্যা রয়েছে অনেক। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 88তম। একটি কন্টেনার খালাসে যেখানে আধুনিক বন্দরে লাগে 5 থেকে 6 দিন, আমাদের দেশে লাগে 11 দিন 6 ঘন্টা। কন্টেনার হ্যান্ডেলিং রেট যেখানে আধুনিক বন্দরে প্রতি ঘন্টায় 100+, সেখানে আমাদের মাত্র 20 থেকে 25টা। 80% অপারেশন এখনও ম্যানুয়াল, সীমিত প্রযুক্তি ব্যবহার, কাস্টমস ক্লিয়ারেন্স, অতিরিক্ত ঘুষ ও অনানুষ্ঠানিক খরচ, সড়ক ও সংযোগ ব্যবস্থার দুর্বলতা, জায়গায় সংকট ও ড্রাফটের সমস্যা, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি। এই সমস্যাগুলো শুধু বন্দরের কার্যক্ষমতাকে নয়, দেশের সামগ্রিক রপ্তানি, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে। ডিপি ওয়ার্ল্ড অর্থাৎ দুবাই পোর্টস ওয়ার্ল্ড 2005 সালে প্রতিষ্ঠিত হলেও তাদের অভিজ্ঞতা বহু পুরনো। দুবাই সরকারের মালিকানাধীন এই কোম্পানি বর্তমানে 70টি দেশের 78টি টার্মিনাল পরিচালনা করে। কর্মী সংখ্যা 40,000 বেশি, বার্ষিক আয় $18 বিলিয়ন। তাদের সাফল্যের উদাহরণ জাবেল আলী পোর্ট দুবাই, বিশ্বের অন্যতম ব্যস্ততম ম্যানমেড পোর্ট। সুকাহানা পোর্ট মিশর, ডিপি ওয়ার্ল্ড নেয়ার পর হ্যান্ডেলিং ক্ষমতা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। রটারডাম পোর্ট নেদারল্যান্ড, প্রতি ঘন্টায় 130 কন্টেনার হ্যান্ডেল করা হয় এআই ও অটোমেশন দিয়ে। ডিপি ওয়ার্ল্ডের মূল শক্তি হলো তাদের প্রযুক্তি। আধুনিক বন্দরে রোবোটিক ক্রেন ও অটোমেটেড যানবাহন ব্যবহারের ফলে কন্টেনার ওঠানো নামানো এবং পরিবহন অনেক দ্রুত ও নিরাপদ হবে। কারণ এই প্রযুক্তিগুলো 24 ঘন্টা বিরতিহীনভাবে কাজ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে বন্দরের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা যায়। যেমন জাহাজের গতি, আবহাওয়া ও পণ্যের অবস্থান বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজে নিজেদের কন্টেনার বা পণ্যের অবস্থান রিয়েল টাইম জানতে পারবে। ফলে গ্রাহক সেবা আরও উন্নত হবে। পাশাপাশি গ্রিন টেকনোলজি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমবে, যেমন বৈদ্যুতিক যানবাহন, সৌরবিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি পরিবেশ বান্ধব বন্দর গড়তে সহায়তা করবে। যদি ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম বন্দরের অপারেশন নেই, তাহলে সম্ভাব্য পরিবর্তনগুলো এমন হতে পারে: জাহাজের ডকিং টাইম 80 ঘন্টা থেকে কমে 24 ঘন্টা হবে। কন্টেনার হ্যান্ডেলিং প্রতি ঘন্টায় 20 ঘন্টা থেকে বেড়ে 100+ হতে পারে। কাস্টমস হবে ডিজিটাল এবং পেপারলেস। অনলাইন পেমেন্ট ও রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা চালু হবে। নতুন ডিপসি টার্মিনাল হবে, বড় জাহাজ আসতে পারবে। 24 ঘন্টা অপারেশন চালু করা সম্ভব হবে। এর পাশাপাশি দুর্নীতি কমানোর জন্য থাকবে সব ধরনের লেনদেন সম্পূর্ণ অনলাইন, যাতে সময় বাঁচবে এবং দুর্নীতি কমে যাবে। ডকুমেন্ট যাচাই বাছাইয়ের জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা হবে, যা তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। বন্দরের নজরদারির জন্য আধুনিক এআই প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে প্রতিটি কার্যক্রম মনিটর করা যায়। দুর্নীতির বিরুদ্ধে সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার সিস্টেম চালু থাকবে, যেখানে কেউ অবৈধ কাজের খবর দিতে পারবে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বিনিয়োগের মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও পেশাদার ও কার্যকর হবে। এই রূপান্তর শুধু
বন্দরের নয়, পুরো দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে। যেমন চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও দক্ষতা বাড়লে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে দেশের জিডিপি প্রায় 1.5% পর্যন্ত বাড়তে পারে, কারণ রপ্তানি আয় 20-30% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্দরের কার্যক্রম দ্রুত ও সহজ হলে লজিস্টিক খরচ 16% থেকে নেমে 10% নেমে আসতে পারে। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, ভারত, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হতে পারে। এইসব উন্নয়নের ফলে প্রতি বছর অতিরিক্ত $500 মিলিয়ন আয় হওয়ার সুযোগ রয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। সম্ভাব্য ঝুঁকি ও সমাধান। অটোমেশনের প্রসার ঘটলে কিছু চাকরি হারানোর ঝুঁকি থাকলেও ডিপি ওয়ার্ল্ড একাডেমির মাধ্যমে কর্মীদের নতুন দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। ধাপে ধাপে অটোমেশন চালু করে কর্মীদের জন্য রূপান্তরকালীন সময় সুগম করা হবে। পরিবেশগত ক্ষতি এড়াতে গ্রিন পোর্ট নীতি অনুসরণ করা হবে, যেমন সৌরশক্তি ব্যবহার, বর্জ্য রিসাইকেলিং এবং পরিবেশ বান্ধব যানবাহন। স্থানীয় উদ্যোক্তা ও ছোট মাঝারি শিল্পকে বন্দরের সরবরাহ শৃঙ্খলে যুক্ত করে সমস্যা কমানো সম্ভব। আর নিয়মিত স্টেক হোল্ডার সভা ও স্বচ্ছ প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক ও স্থানীয় ব্যবস্থাপনার মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। চট্টগ্রাম বন্দরের এই রূপান্তর শুধু একটি স্থাপনার উন্নয়ন নয়, এটি হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। ডিপি ওয়ার্ল্ডের অভিজ্ঞতা, প্রযুক্তি আর আমাদের সক্ষমতা একত্রিত হলে গড়ে উঠতে পারে একটি বিশ্বমানের বন্দর, যেখানে সময়, খরচ ও দুর্নীতি কমে গিয়ে বাংলাদেশ হবে আরও প্রতিযোগী ও আরও শক্তিশালী। আপনি কি মনে করেন ডিপি ওয়ার্ল্ড আমাদের জন্য লাভজনক হবে? আপনার মতামত নিচের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন।